সেঙ্গাজা। সেঙ্গাজা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সেঙ্গাজা মানে ইচ্ছাকৃতভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, যা শিখে রাখলে অবশ্যই এই প্রবাস জীবন আপনাদের অনেক বড় উপকার হবে এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সবার জন্য প্রয়োজন এই কথাগুলো, এবং সুন্দরভাবে সাজিয়েছি কথাগুলো আপনাদের জন্য, যেটা শিখে রাখতে পারলে অবশ্যই আপনাদের অনেক বড় উপকার হবে যদি ভিডিওটা মন দিয়ে দেখেন, এবং তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং নতুন এবং পুরাতন সকল প্রবাসীর জন্য। তো আজকের ভিডিওটা অবশ্যই মিস করবেন না এবং পর্যাপ্ত শেয়ার করে দেবেন সকল প্রবাসী ভাইদের জন্য। তো চলুন শুরু করা যাক। তো এই সিঙ্গাসা শব্দ দিয়ে যদি আপনাকে একটা বাক্য তৈরি করে দেখায়, এভাবে কিন্তু ধারাবাহিকভাবে বাক্যটা সাজানো হয়েছে কথাগুলো, অবশ্যই মন দিয়ে দেখবেন। তো সে ইচ্ছাকৃতভাবে করেছে, এটা বস। মনে করেন আপনারা একসাথে কাজ করছেন, আমরা অনেক জায়গায় কাজ করি একসঙ্গে, সেই কাজের জায়গায় অনাকাঙ্ক্ষিত ভুলক্রমে কারোর সাথে কোনো কাজ একটা হয়ে যায়, যেটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়, যেটা প্রয়োজন নাই, সেই কাজটা হয়ে গেছে হয়তো ভুল করে, কিন্তু আরেকজন আপনার নামে কমপ্লেন দেবে বসের কাছে। তো সেই কথাটা আপনি কিভাবে তার কাছে কাটিয়ে উঠবেন, বসের সাথে আপনি কথা বলবেন এই বিষয়ে। তো কমপ্লেন দিয়েছে সে একজন আপনার নামে, যে সে ইচ্ছাকৃতভাবে করেছে, এটা বস। ডিয়া সিঙ্গাজা বুয়াত ইনি বস। ডিয়া সিঙ্গাজা বুয়াত ইনি বস। সে ইচ্ছাকৃতভাবে করেছে, এটা বস। ডিয়া মানে সে, সিঙ্গাজা মানে ইচ্ছাকৃতভাবে, বুয়াত মানে করা, ইনি মানে এটা, বস তো বস। তো ডিয়া সিঙ্গাজা সে ইচ্ছাকৃতভাবে, বুয়াত ইনি বস করেছে, এটা বস। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আমি ইচ্ছা করে এটা করিনি বস। আপনি যদি এটা বলতে চান যে সে আপনার নামে মিথ্যা কমপ্লেন দিচ্ছে, কিন্তু আপনি বলছেন যে আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি বস। সায়া সেঙ্গাজা তাবুয়া তিনি বস। সায়া সেঙ্গাজা তাবুয়া তিনি বস। আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি বস, বা এই যে আমরা বলিনি যে আমি ইচ্ছা করে এটা করিনি বস, ঠিক সেমন যে সায়া সেঙ্গাজা তাবুয়া তিনি বস। সায়া কীভাবে দেখুন, সায়া মানে আমি, সেঙ্গাজা মানে ওই যে ইচ্ছাকৃতভাবে বা ইচ্ছা করে, তা মানে না, বত মানে করা, ইনি মানে এটা, বস তো বস। তো সায়া সেঙ্গাজা আমি ইচ্ছাকৃতভাবে, তা বুয়া তিনি বস, এটা করিনি বস, বস বা করিনি এটা বস। আশা করছি আপনারা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আসলে আমি প্রত্যেকটা শব্দের অর্থ সহ ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হয়তো আমার কথা একটু মনে হবে যেন আমি একটু বেশি বলছি, কিন্তু আপনাদের বোঝানোর জন্যই আমি কথাগুলো একটু বলে থাকি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরে দেখুন, এখনও কত সুন্দর করে কথাগুলো সাজানো আছে শুধু আপনাদের জন্য। তারপরে দেখুন, তুডু। তুডু মানে দোষী বা দায়ী। তুডু শব্দের অর্থ হচ্ছে দোষী বা দায়ী। দেখুন আসলে কত সুন্দর করে সাজানো কথাগুলো। আজকের ভিডিওটা মানে বারবার বলছি, এজন্যই আপনাদের জন্য অতিটা গুরুত্বপূর্ণ। তো তুডু শব্দের অর্থ হচ্ছে দোষী বা দায়ী। তো এটা দিয়ে যদি আপনাকে বাক্য তৈরি করে দেখাই, তো আমি দায়ী না এটার জন্য, মানে ওই বিষয়ে আপনি বলছেন যে বস আমি এটা দায়ী না বস, আমি এটার জন্য দায়ী নয়, মানে আপনি তো ইচ্ছাকৃতভাবে করেননি। তো আপনি বলছেন যে আমি দায়ী না এটার জন্য বস। সায়া তাতুডুন তুকিনি বস। সায়া তাতুডুন তুকিনি বস। আমি দায়ী না এটার জন্য বস। কিভাবে দেখুন, সায়া মানে আমি, তাহ মানে না, আর তুডু মানে দোষী বা দায়ী, যেমন ওই যে দোষ দিয়া বা দায়ী করা, এটা এই তুডু শব্দের অর্থ হচ্ছে দোষী বা দায়ী করা। তো উন্তুক মানে জন্য, আর ইনি মানে এটা, বস তো বস। তো সায়াতা তুডু আমি না দায়ী, উন্তুক ইনি বস, জন্য এটার বস। তো সায়াতা তুডু উন্তুক ইনি বস, আমি দায়ী নয় এটার জন্য বস। তেনতাং। তেনতাং তেনতাং মানে বিষয় বা সম্পর্কে। তেনতাং মানে বিষয় বা সম্পর্কে। তো আপনি বলতে চাচ্ছেন যে আমি জানি না এ বিষয়ে, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি এ বিষয়ে জানি না, মানে আমি দোষী না এটার জন্য, আর এ বিষয়ে আমি জানি না, এর বিষয়ে আমি জানি না। তো সায়া তা তাহু তেনতাং ইনি। সায়া তা তাহু তেনতাং ইনি, আমি জানি না এ বিষয়ে। কিভাবে দেখুন, সায়া মানে আমি, তা মানে না, আর তাহু মানে জানা, তেনতাং মানে বিষয় বা সম্পর্কে, মানে এ বিষয়ে,
ইনি মানে এই। তো তেন্তাং মানে বিষয় বা সম্পর্কে, ইনি মানে এই, তো এই সম্পর্কে। তো সায়াতাহু আমি জানি না, সায়াতাহ মানে আমি না, তাহু মানে জানা, তো আমি না জানি। তো এভাবে সুন্দরভাবে সাজাতে হয়, কথাটা এভাবে হয় যে সায়াতাহু মানে আমি জানি না, তেন্তাং ইনি এ বিষয়ে। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। আর এত সুন্দর করে বোঝানোর পরে যদি বুঝতে না পারেন তাহলে আমি আর কিভাবে বোঝানোর চেষ্টা করবো, আমার হয়তো বুঝে আসে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যাতে আপনাদের সুন্দরভাবে বোঝাতে পারি। তারপরে অনেক, আর এই ভিডিওটা আসলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, পর্যাপ্ত শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওর দ্বারা অনেক অনেক হাজার হাজার আমাদের নতুন বা পুরাতন এই প্রবাসী ভাইদের উপকার হবে। কারণ এরা মানে এই ভাষা না জানার কারণে কথা বলতে পারে না, মানে হয়তো অন্যজন মিথ্যা অপবাদ দেয়, সেটা মাথা পেতে সহ্য করে নেয় অনেক বিষয়ে। তারপর দেখুন টিপু, টিপু মানে মিথ্যা, টিপু মানে মিথ্যা। যদি বলতে চান যে আমি মিথ্যা বলা পছন্দ করি না, আমি মিথ্যা বলা পছন্দ করি না, সায়া তা সুকা সাকাপ টিপু, সায়া তা সুকা সাকাপ টিপু, আমি মিথ্যা বলা পছন্দ করি না। কীভাবে দেখুন, সায়া মানে আমি, তা মানে না, সুকা মানে পছন্দ করা, চাকাপ মানে বলা, টিপু মানে মিথ্যা। তো সায়া তা চুকা আমি পছন্দ করি না, চাকাপ টিপু মিথ্যা বলা বা বলা মিথ্যা, সায়া তা সুকা সুকাপ চাকাপ টিপু আমি মিথ্যা বলা পছন্দ করি না। আশা করছি সুন্দরভাবে ভিডিওগুলো বুঝতে পারছেন এবং কথাগুলো শিখে নিতে পারবেন। একটু মন দিয়ে যদি শিখতে পারেন ইনশাআল্লাহ আপনারা ভাষা নিয়ে অন্তত চিন্তা করতে হবে না। আর এই চ্যানেলে যদি সরাসরি ঢুকে দেখেন, যদি মালয়েশিয়ান শুদ্ধ ভাষাটা শেখার ইচ্ছা থাকে তাহলে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ এই ভাষা নিয়ে আপনাদের আর কোনো টেনশন করা লাগবে না। শুধু একটু মন দিয়ে দেখবেন, একটু মন দিয়ে মাথা খাটিয়ে দেখবেন, তাহলে ভাষা অতি সহজে শিখে যাবেন। তারপরে আপনি বলছেন যে আমি মিথ্যা বলা পছন্দ করি না, পেরসায়া মানে বিশ্বাস, মানে বিশ্বাস করুন বস, আপনি এটা বলতে চাচ্ছেন যে পেরসায়া মানে বিশ্বাস, দয়া করে বিশ্বাস করুন বস, তোলং পেরসায়া বস, তোলং পেরসায়া বস, দয়া করে বিশ্বাস করুন বস। তোলং মানে দয়া করা, দয়া করে বা অনুগ্রহ করে, আমরা বলে না যে মানে অনুগ্রহ করে বিশ্বাস করুন বা দয়া করে বিশ্বাস করুন বস, এই সেই তোলং মানে দয়া করে বা অনুগ্রহ করে। তোলং মানে দয়া করে, পেরসায়া মানে বিশ্বাস, পেরসায়া মানে বিশ্বাস করা বা বিশ্বাস করুন বস, তো বস, তো তোলং পেরসায়া বস বিশ্বাস করুন বস। তাহলে আপনি কীভাবে কথাগুলো বসের সামনে হ্যান্ডেলিং করলেন এবং তার মিথ্যা যে অপবাদটা আপনাকে দিতে চাচ্ছে সেটার জবাব আপনি বসের সামনে কিভাবে তার কথার মানে কাউন্টার দিলেন, এটাই যদি শিখতে পারেন অবশ্যই অবশ্যই মানে কাজের সাইডে আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে সরে যেতে পারবে না এবং আপনাকে মিথ্যা প্রমাণিত করে যেতে পারবে না, যদি ভাষাগুলো জানা থাকে আপনার। আর এই ভাষাগুলো জেনে রাখা, প্রবাস জীবনে যে সুখী হতে চান, ভালো থাকতে চান, ভালো কাজ পেতে চান, ভাষা শেখার কোনো বিকল্প নাই। তো আমি বিদ্যুৎ আছি প্রবাস থেকে আপনাদের জন্য, আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, প্রশ্ন করে যাবেন, ইনশাআল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এমন ভিডিও সবার আগে পেতে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।